আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানাতে ঘুরতে। চট্টগ্রাম চিড়িয়াখানাটা অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ। বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। জাস্ট ওয়াও, অনেক সুন্দর। পাহাড়ের ওপরে উঠতে অনেকটা মজাই লাগলো। আমরা বাচ্চাদেরকে নিয়ে আসলাম, খুবই সুন্দর। বাচ্চারা এনজয় করতেছে। দেখেন অনেক কি বলবো, অনেক সুন্দর লাগতেছে। চারিদিক অনেক সুন্দর, জাস্ট ওয়াও। বাচ্চারা অনেক এনজয় করতেছে, বাচ্চারা উঠে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠতেছে বাচ্চারা। আদিবা, তোমার অনেক ভালো লাগতেছে? ভালো লাগতেছে? খুশি লাগতেছে? আমরা বন্ধুকে নিয়ে আসলাম, ভাগ্নিরাকে নিয়ে আসলাম। আদিবা, তোমার এখানে এসে কেমন লাগতেছে? অনেক খুশি লাগতেছে? কাশফিয়া, তোমার কেমন লাগতেছে এখানে এসে? সুন্দর লাগতেছে? ভালো লাগতেছে? আমার বন্ধু হতাশ আর হতাশ, সে হতাশার মধ্যে আছে। সে শুধু নিচে চলে যাচ্ছে। আসলে এই জায়গাটা বাচ্চাদের জন্য, এমনকি জোড়াদের জন্য। জোড়ারা শুধু ঘুরতেছে আর আমার বন্ধু সিঙ্গেল ঘুরতেছে আর দেখতেছে জোড়া জোড়া। আর বন্ধু গিরিলের সাথে এখন ফাঁসি দিয়ে ফেলবে। বন্ধু হতাশার মধ্যে আছে, বন্ধুর সাথে কেউ নেই, বন্ধু সিঙ্গেল ঘুরতেছে। আরে বন্ধু, কি কষ্ট। বন্ধু, তোমার কি অনেক কষ্ট লাগতেছে? তোমার সাথে কেউ নেই। আরে বেচারা রে, বেচারার মুখের হাসিটাও চলে গেছে। বাচ্চারা অনেকটা আনন্দ করতেছে, অনেক উপভোগ করতেছে। অনেক সুন্দর একটা জায়গা এটা, জাস্ট ওয়াও। খুবই সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে দেখছেন, রমজান মাসে দেখেন কি করতেছে এরা। বন্ধু, বন্ধু তুমি কি চলে যাচ্ছ? জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটি প্লেস। কি বলবো, রমজান মাসের অবস্থা। রমজান মাস আল্লাহ রহমত দান করুক। বন্ধু, তুমি কেমন আছো? ভালো আছো? তুমি কি করছো ভাইয়া? বন্ধু, জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটি জায়গা। সূর্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু সূর্যটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও। আই হাই, রোজা রমজানের দিন কাকা কি করতেছে? রাজা কি করতেছে? রাজা কাকা তো দেখি রোজা রমজানের দিন খাইতেছে। আই হাই, কাকাকে রহমত দান করে আল্লাহ তাআলা। ওয়াও, অনেক সুন্দর একটি জায়গা, ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা। তো আজকের মতো আপনাদের সামনে এখানেই শেষ করছি। আমরা আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। কি বলবো, দেখেন রোজা রমজানের দিন ভাই, আপনারা কি রোজা নাই নাকি বুঝতেছি না। কি বলবো, আমি চাচ্ছিলাম ভিডিওটা শেষ করতে, কিন্তু না, ভিডিওটা শেষ করতে পারতেছি না। এই যে কাণ্ড কারখানা দেখে আপনাদেরকেও দেখাচ্ছি। রোজা রমজানের দিন মাফ করবেন, আপনারা আমাকে মাফ করবেন রোজা রমজানের দিন। চিড়িয়াখানা থেকে আসলে খুব সুন্দর একটি পাহাড় দেখা যায়। পাহাড় একটু ভালোই, মোটামুটি ভালোই পাহাড়টা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আসলে বাচ্চারা খুবই উপভোগ করতে পারতেছে এখানে, খুব আনন্দে পাচ্ছে বাচ্চারা। জাস্ট ওয়াও। আপনাদের সামনে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা তুলে ধরবো। সকলে আমার চ্যানেলটা তো নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই উপভোগ করতে থাকুন চট্টগ্রাম চিড়িয়াখানা। দেখুন অনেক সুন্দর পশুগুলা। অ্যাকচুয়ালি আমি আসলে নাম জানি না এগুলার, আপনারাই কমেন্ট করে বলে দেন যে এগুলার নাম কি। আগ্নিরা উঠে গেছে এখানে, ওরা চড়ার জন্য ওরা উঠে গেছে। ওই দেখেন ও উল্টা করে আসতেছে। আমার মামা উল্টা করে উঠে গেছে, কিন্তু বাচ্চাদের সাথে আমার বন্ধু খেলাধুলা করতেছে। এটা যে একটা কথা হলো। বন্ধু, তুমি কি করতেছো এগুলা? মামা আসো, মামা আসো, আসো। এই যে আমার মামা ঠিক করে ফেলছে। বাচ্চারা খেলাধুলার জিনিস পাইলে আসলে বাচ্চারা অনেক খুশি হয়। দেখেন ওরা আবার উঠতেছে, অন্য আরেকটাতে আবার উঠতেছে ওরা।
ছোটটা উঠতে ছোট জনে উঠতেছে এটাতে, আর বড় জনে উঠতে গেছে ওই ছোটটাতে, উল্টা হয়ে গেল না? আসো। মামা কি করতেছে? এই যে ছোট জনে চলে আসছে এখানে। আসো বন্ধু, তুমিও কি বাচ্চা হয়ে গেলে নাকি? তুমি তো দোলনা সরতেছ, বুঝলাম না তো। তোমরা কি দোলনা চড়বা? 12 বছরের শিশুদের জন্য। আমার মামা কান্না করে দিচ্ছে। আমার বন্ধু তো অনেক মজা করতেছে ওদের সাথে। মামা তুমি খুশি? মামা তুমি খুশি? অনেক খুশি? কি চড়তেছে এখানে বাচ্চারা হয়তো সবাই, মানে খুবই আনন্দ করতেছে সবাই, মানে বাচ্চাদের জন্য বিকালবেলা মুহূর্তটা খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। আসলে সবাই আনন্দ করতেছে বিকালবেলা মুহূর্তটা, সবাই আনন্দ করতেছে। আর আমার বন্ধু শুধু ছবি তোলার জন্য ও বসে আছে, ছবি তুলবে, শুধু ছবি তুলবে। রোদের জন্য অ্যাকচুয়ালি ক্লিয়ার হচ্ছে না। ওরা আনন্দ পায়, ওরা এখন বাসায়ও যাইতে চাইছে না, মানে ওরা এখন বাসায়ও যাবে না। তোমরা বাসায় যাবা না আজকে? বাসায় যাবা না? এখানে থাকবা? চলে যাচ্ছি আমরা এখন আপনাদের সামনে আরও মানে চিড়িয়াখানা আমাদের যা যা আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হয়তো সময়ের অভাবে সব কিছু তুলে ধরার চেষ্টা নাও করতে পারি, সব কিছু তুলে ধরতে নাও পারি, তার জন্য দুঃখিত, কিন্তু চেষ্টা করব সব কিছু দেখানোর জন্য। দেখেন খুবই সুন্দর একটা জিনিস, মানে ওদের ঠোঁটগুলো দেখেন, মানে কি দেখছেন ঠোঁটগুলা? ওদের ঠোঁটগুলা খুবই ধারালো মনে হচ্ছে। আর বন্ধু তোমাকে খেয়ে ফেলবে এগুলা। শিয়াল মামা, এই যে শিয়াল মামা, এত শিয়াল মামা, আমাদের শিয়াল মামা। ওই দিকে হচ্ছে আপনার ছোটরা, আর এখানে হচ্ছে বড়টা, আপনারা দেখছেন। এই যে দেখেন ছোট বড় মিয়া, বড় মিয়া এখানে, ছোট মিয়া ওইখানে। এতক্ষণে আমার সামনে আমার পরিচিত একটা প্রাণী পাচ্ছে, ক্যাঙ্গারু, যার সামনে গেলে ওর লাথি খাওয়ার জন্য সবাই রেডি হয়ে থাকা লাগবে, সামনে গেলেই লাথি দিবে। চলে আসছে, ওর ঘরে চলে আসছে। এই যে তাকাইছে দেখছো? এই তাকাইছে তোমাদের দিকে, ডাকতেছে। দেখেন কত বড় উট পাখি, মানে খুব সুন্দর একটা পাখি, মানে ও বড়, অনেক বড়। দেখছো অনেক বড় কিন্তু এটা। বাচ্চারা খুব আনন্দ করতেছে, অনেক মজা করতেছে বাচ্চারা, মানে চিড়িয়াখানাতে ঘুরে আসে, মানে বাচ্চাদের মনগুলো ভালো হয়েছে। আসলে আমাদের দরকার কিন্তু বাচ্চাদেরকে মাঝে মধ্যে নিয়ে আমরা একটু ঘুরতে যাওয়া। একটা ফ্রাইডেতে আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়, যাতে বাচ্চাদের মন ফ্রেশ থাকে। দেখেন এখানে কিন্তু হরিণ, এগুলা আসলে কি আমিও ঠিক শিওর না। আমরা এখানে সাইনবোর্ড আছে দেখবেন, এগুলো হচ্ছে সাম্বার হরিণ, এগুলো হরিণ, এগুলো হচ্ছে হরিণ, এগুলো সাম্বার হরিণ। বুঝছো কাশবিয়া? হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, তোমাকে আমরা কালকে পতেঙ্গা নিয়ে যাবো। আসো আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি, আর সুন্দর পাখি আপনাদেরকে এখন খুব সুন্দর পাখি দেখাবো। আমরা এখন টিয়া পাখি, মানে ওদের সাথে আমরা একটু কথা বলছিলাম একটার সাথে, ও আসলে ওকে আর খুঁজে পাচ্ছি না আমরা কথা বলার জন্য। রঙে বিরঙের পাখি এখানে, খুবই সুন্দর। এই যে দেখেন কি সুন্দর রঙে বিরঙের পাখি। মিটু চলে যাচ্ছে। এই যে দেখেন আরেকটা হলুদ রঙের পাখি, ব্লু গোল্ড ম্যাকাও। একটা শকুন, আপনি দেখেন অনেক সময় ওরা শকুন, এটা হচ্ছে শকুন, খুবই নিরিবিলি বসে আছে। এই যে দেখেন এখানে হচ্ছে জিহিবা, হচ্ছে ঘোড়া। দেখেন এখানে ঘোড়া আছে, এখানে রয়েছে ঘোড়া, সুন্দর একটি ঘোড়া। হচ্ছে বানর, সরি এগুলো হচ্ছে উল্লুক। আর এখানে হচ্ছে গিয়া উল্টি বানর।
বানর মামারা কোথায়? হচ্ছে আমাদের বানর। হ্যাঁ, রয়েছে অনেক অজগর সাপ রয়েছে এখানে। এই যে দেখেন, এখানে অজগর সাপ ছোট বাচ্চা, মানে সাপ দেখেন, মানে ওরা খুব বড় বড় এখানে সাপ। এই যে দেখেন বড় বড় সাপ, সব হচ্ছে অজগর সাপ। অনেকগুলো এখানে রয়েছে, অনেকগুলো রয়েছে। দেখলে এদেরকে ভয় লাগে অনেক। দেখেন এই যে আরেকজন তাকিয়ে আছে আরেকজনে। আমরা এখন চলে যাচ্ছি বাঘ মামাকে দেখার জন্য আমরা চলে যাচ্ছি। এখন আমরা সাদা রঙের বাঘ দেখবো। আচ্ছা, সচরাচর আমার সামনে পড়েন, এই প্রথম আমার সামনে উনি ঘুমাচ্ছে, বাঘ মামা ঘুমাচ্ছে। এক বাঘ মামা এখানে ঘুমাচ্ছে, আরেক বাঘ মামা ওই ওখানে বসে আছে। অনেকগুলো বাঘ মামা আজকে এখানে রয়েছে। আমি চেষ্টা করবো সবাইকে দেখানোর জন্য, আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব যে বাঘ মামা ঘুমাচ্ছে। বাঘ মামা, আরেক বাঘ মামা ওই যে ওইখানে বসে আছে, উনি গোসল করতেছে। ওনার অনেক গরম লাগতেছে, তো এই জন্য উনি গোসল করতেছে। বাঘ মামা গোসল করতেছে। ওই যে ওনারা ঘুমাচ্ছে। জলহস্তি। হ্যাঁ মামা, আরো একজন বাঘ মামা, উনি বসে আছে। ওনার মন খারাপ আজকে, উনি বসে আছে এখানে নিরিবিলি বসে আছে, কি শান্তশিষ্ট। রয়েছে আপনার হরিণ, ময়ূর রয়েছেন। ময়ূর অনেক সুন্দর সুন্দর। এর থেকে ওরা আসসালাম সবাইকে, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। চেষ্টা করবো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি যাতে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও এনে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এখানেই শেষ। অ্যাকচুয়ালি সময়ের অভাবে পারি নাই, পুরোটা ঘুরে দেখানোর জন্য পারি নাই, তার জন্য দুঃখিত। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।